নমস্কার বন্ধুরা, আমি ডিমের অমলেটের তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপর গোটা গরম মশলা, জিরে দিয়েছিলাম ভালো মতো ভেজে, তারপরে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে তারপর এর মধ্যে অ্যাড করব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে আর ধনে পেস্ট দিয়েছি, কারণ সব কিছু একসাথে ছিল। আর তার সাথে ছিল লঙ্কা। ভালো করে মিক্সড করে একটুখানি জল দিয়ে দিলাম। মশলা ধোয়া বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিলো ওটাই জল দিয়ে ওর মধ্যে হলুদ, তারপর দিতে হবে লঙ্কার গুঁড়ো, তো দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। দেখো, আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছিলাম মশলার সাথে, যেন সমস্ত কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর আমার না ক্যামেরা ধরার কেউ ছিল না, তো কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমাদের কাছে খুবই দুঃখিত। আর সবাই একটু ক্ষমা চোখে দেখো, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক থাকলে তো ধরে দেবে বলো। দেখো, আমার মশলাটা দিয়ে কষিয়ে তারপর একটুখানি লবণ দিলাম। তো লবণ দিয়ে ভালো মতো আবার মিক্সড করে নিব। মিক্সড করে দেখো, পাশেরটাতে আমি ডিমও ভাজবো দেখে ডিমের তাওয়াটা বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল। তো তারপর তেলগুলো ভালো করে চতুর্দিকে ছড়িয়ে এই যে ডিমের অমলেটের জন্য ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে ওদিকেও আমার প্রায় ডিমের মশলা থেকে তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে, দেখো। তো ছেড়ে দিয়েছে, এবার অ্যাড করে নিতে হবে এর সাথে আলু। দেখো, আলুটাও আমি অ্যাড করে নিলাম। এবার আরও কিছুক্ষণ ভালো করে আলুটা মশলার সাথে মিক্সড করে কিছুক্ষণ ভালো করে কষাতে হবে, যাতে আলুর মধ্যে যে জলগুলো ছিল ওগুলো যেন শুকিয়ে যায়। দেখো, আমার ভালো করে মশলাটা মিক্সড হয়ে গেছে। কালারটাও কিন্তু কালকে ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। ভালো মতো মিক্সড হয়ে যাওয়ার পর কষে যাওয়ার পরে আমি অ্যাড করে নিলাম জলটা 5 মিনিটের মতো ফুটানোর পরে দেখো জলটা অ্যাড করে নিয়েছি। এবার ঠিক 5 মিনিট পর আমি ভালো মতো যখন ঝোলটা টকবক করে ফুটবে, তার সাথে দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে, দেখে বোঝা যাচ্ছে তো। এবার অ্যাড করে নিলাম ডিমগুলো। যেহেতু অমলেট করে কালকে ঝোল করেছিলাম, সবসময় তো গোটা খাওয়াই হয়, এর জন্য কালকে একটু অন্য রকম স্টাইলে করলাম, কিন্তু খেতেও জানো তো খুব ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, অ্যাড করে নিলাম। আর একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিব হচ্ছে ঘি, কারণ ঘি দিলে পরে একটু সেন্টটা ভালো হয়। তো দেখো, অ্যাড করে নিলাম। এবার মিক্সড করে সমস্ত কিছু ভালো মতো মিক্সড করে নামিয়ে নেব। তো চলো, আজকের মতো টাটা। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।